হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মহুয়ার দিনচর্চায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ সোমবার আর এখন ঘড়ির কাঁটা 6:45 মতো। এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ। আজ বসন্ত পঞ্চমী মানে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে হলো ভালোবাসার দিন। এই দিন নিয়ে সকলেরই না মনের মধ্যে ওই যে প্ল্যানিং থাকে, মানে কোন শাড়ি পরবে, কোথায় ঘুরতে যাবে, কেমনভাবে সাজবে। আমার তো প্ল্যানিং দূরের কথা, আমার নিত্যদিনের মতোই কিন্তু দিনটা শুরু হয়েছে। মানে ঘুম থেকে উঠে ওই ঘরের কাজবাজ দিয়ে দিনটা শুরু করলাম। আর কি জানো তো, কলকাতায় থাকলে হয়তো এই পুজোর আগে থেকেই অনুভব করতে পারতাম যে পুজো আসছে, আকাশে বাতাসে যেন গন্ধটা ছড়িয়ে থাকে। এখানে না তেমন কোনো কিছুই হচ্ছে না। আমাদের ওখানে যেমন আজকে ভীষণ জমজমাট, স্কুল কলেজ বলো, কোচিংগুলো বলো বা রাস্তাঘাটে বেরোলে কত যে ভালো লাগে, এখানে তেমন কোনো কিছুই হচ্ছে না। এখানে স্কুলগুলোতে পুজো হয় না, হয়তো ছোটোখাটো কোচিংগুলোতে পুজো করে বা কেউ ঘরে পুজো করে, বাস ওটুকুই, এর বেশি কিন্তু কিছুই হয় না। আর আমি যেহেতু একটু ঘরের প্রতি বছরই পুজো করি, এবারও করব, তাই আর কি অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম। কারণ পিসিকে ফোন করেছিলাম, পিসি জানালো আজ 9টা পর্যন্তই পুজোর তিথি আছে, তাই ভাবলাম তার আগেই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে পুজোটা করে ফেলবো। ছুটির দিনগুলোতে এমনি একটু লেট করেই উঠি, কিন্তু আজকে না অনেকটাই তাড়াতাড়ি উঠেছিলাম। 6:30 নাগাদ উঠেছি। উঠে তারপর একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে প্রথমে চাটা করে নিয়েছি, আর গুবলুর দুধটাও বানিয়ে নিয়েছি, কারণ তখন পুচু ঘুমোচ্ছিল। গুবলুকে দুধটা দিয়ে তারপরে আমরাও চাটা খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজবাজ শুরু করেছি। যেহেতু আজকে সবাই একসাথে প্রায় ঘুম থেকে উঠে গেছে, তাই ভাবলাম বিছনাটাই আগে গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজবাজ করি। সেই মতো আগে বেডরুমের বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম পাশের ঘরটায়। আমার গুবলু না কালকে এই বেডশিটের উপরে তেল ফেলেছিল, কালকে আর সময় পাইনি, তাই আজকে ভাবলাম একবারে বেডশিটটা তুলে ফেলে ধুয়েও দেবো, আর বেডশিটটাও বদলানো হয়ে যাবে। কাল রাতে সোফার কাভারটা চেঞ্জ করেছি। সোফার কাভার তো এদিক ওদিক হয়নি, কিন্তু ওই যে আমার গুবলু কুশানগুলো এদিক ওদিক করেছে, তাই এটাও গুছিয়ে নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো একটু ঝাড়পোছ করে নেবো এবার। আচ্ছা, সরস্বতী পুজো মানেই তোমাদের কোন কথাটা মনে পড়ে? আমার কিন্তু ভীষণ স্কুল জীবনের কথা মনে পড়ে, সেই সব বন্ধুদের কথা মনে পড়ে যাদের সাথে কাটিয়েছি অনেকগুলো বছর। তাদের সবার সাথে হয়তো এখন যোগাযোগ নেই, কিন্তু ভীষণভাবে মনে পড়ে জানো। সরস্বতী পুজো মানেই সেই সকালবেলায় চান ধান করে মায়ের শাড়ি পরে স্কুলে যাওয়া, ম্যাডামদের সঙ্গে, ম্যাডামদের হাতে হাতে অনেক কাজ করা, ঠাকুরের যোগাযান্ত্রী করা, ফুল তোলা, ফল প্রসাদ কাটা, অনেক কথা মনে পড়ে। বন্ধুদের সঙ্গে আড্ডা, তারপরে আর কি খাওয়া দাওয়া, সমস্ত কিছু। যেহেতু স্কুলের পাশেই বাড়ি ছিল, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার পারমিশনও ছিল না বাড়ি থেকে, আর যেতামও না, ওই স্কুল নিয়েই কিন্তু কেটে যেত সারাটা দিন। ওদিকে দাদুকে বললাম তুমি ঘরটা মুছে দাও, এদিকে আমি চান ধান করে চলে এলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। কাল বিকালেই কিন্তু অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম, ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে মেজে রেডি করে রেখেছিলাম, আর ওদিকে দাদু তো ফল প্রসাদ এনে দিয়েছিল বিকালে, সেইগুলোও কিন্তু ধুয়ে রেখেছিলাম। আর ফুলটা আর মিষ্টিটা কিন্তু দাদু সকালেই এনেছে। এদিকে সমস্ত কিছু হাতের কাছে জোগাড় করে নিয়েছি, এবার বসবো, কারণ একবার ওঠা একবার বসা করতে গেলে না ভীষণ কষ্ট হয়ে যায়, সেই জন্য আর কি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপরে মালাটাও গেঁথে নিয়েছি। ওদিকে পুচুকে পাঠালাম চান করতে, আর আমি বসলাম ঠাকুরের আসনটা গুছিয়ে নিতে। প্রতি বছর দাদুও থাকে, এবার আর কিন্তু দাদু বসতে পারিনি, কারণ ওই যে পোকাটাকে কে দেখবে, ও যে এত জ্বালাচ্ছে, এদিকে আমি এগুলো গোছাবো কি, ও সমস্ত কিছু লন্ডভন্ড করে দিচ্ছে। তাই দাদুকে বললাম তুমি ওকে সামলাও, আমি এদিকটা গুছিয়ে ফেলি। কি জানো তো, হয়তো সমস্ত কাজ পারফেক্টভাবে করতে পারি না, কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি। যাই হোক, যেটুকু যেভাবে পারি সেভাবেই করার চেষ্টা করছি। এদিকে দেখো সমস্ত যোগাযান্ত্রী করে নিয়েছি, ওদিকে পুজোও আমার চান ধান করে রেডি হয়ে গেছে। তারপরে দুজনে মায়ে আর ছেলেতে বসলাম পুজো করতে। আমার ঠাকুমা বলতো জানো, পুজোর 2.5 দিন নাকি পড়াশোনা করতে নেই, আর সেটাই করতাম, বই খাতা তো ধরতামই না। আর যেহেতু বাড়ির পাশেই স্কুল ছিল, সমস্ত বই খাতা নিয়ে গিয়ে ওই ঠাকুরের পাশেই রেখে দিতাম, পাছে যদি বাবা আবার পড়তে বসতে বলে। আমিও সেটাই পুচুকে বলছিলাম যে ঠাকুরের পায়ে তোর বই খাতা ছোঁয়াতে হয়, সেই মতো ও কিন্তু একটা খাতা একটা বই নিয়ে ঠাকুরের পেছনে রেখে দিয়েছে, কারণ সামনে না জায়গা ছিল না।
এরপর মা সরস্বতীর আরতি করে জয় জয় দেবী চরাচর সারে মন্ত্রটা পাঠ করে পুজো সম্পূর্ণ করলাম। ঘরের পুজো করে নিয়ে তারপরে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি। কতটুকু কি করতে পেরেছি জানি না, তবে যেটুকুই করেছি মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা আর ভক্তি সহকারেই করেছি। তখন ঘড়ির কাঁটা প্রায় 10:45। এদিকে খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। চান করার সময় কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোই না ড্রাই করতে দেওয়া ছিল, তাই ভাবলাম আগে এগুলোকে মেলে দিয়ে আসি, তারপরে না হয় রান্নাঘরে ঢুকে কিছু একটা বানিয়ে নেব। ছাদে যাওয়ার আগে দাদুকে কিছু সবজিপাতি বের করে দিয়েছিলাম, বলেছিলাম তুমি এগুলো কাটতে থাকো, আমি ওগুলো মেলে দিয়ে এসে তারপরে ফটাফট বানিয়ে ফেলবো। সেই মতো জামা কাপড়গুলো বের করে নিয়ে চললাম এবার ছাদে মেলতে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমার কাজকর্মগুলো অতি সাধারণ, যেগুলো তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি কমেন্ট আকারে বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে। জামা কাপড়গুলো মেলে চলে এলাম রান্নাঘরে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে জানো। বানাবো চিড়ে দিয়েছি লা। দাদু তো ওই যে সবজিপাতিগুলো কেটে দিয়েছিল, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আর এদিকে ওই চিড়েটাও আমি পেস্ট করে নিয়েছি, ওর সাথে একটু আটা মিশিয়ে নিয়েছিলাম। তারপরে চাটুর উপরে দিয়ে হালকা তেল দিয়ে এপিটোপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। চলো তাহলে আজকে ভিডিওটা এটুকুই থাক, আর বড় করবো না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, কেমন? টাটা।